এই সমাজে অন্যের মানুষ আসে না, এই সমাজে বাস করে সমস্ত ব্যক্তি মুসলিম। এই সমাজে আপনার ভাই মুসলিম, সে সকালবেলা উঠে আজানের শব্দ শুনে, সে ঘুমাইতে যায় আজানের শব্দ শুনে, সে যখন জন্ম হয়েছে তখন শুনেছে আল্লাহু আকবার, মৃত্যুবরণ করার পর আবার ইমাম তাকে জানাজা দিয়ে বিদায় দিবে। এটা হচ্ছে সেই মুসলিম সমাজ। আর এই মুসলিম সমাজে কোনোভাবেই বক্স বাজতে পারবে না। আমরা এমন এক জাতির অন্তর্ভুক্ত যার ইতিহাস শুধু শব্দে নয়, রক্ত দিয়ে লেখা। আমরা এমন এক জাতির অন্তর্ভুক্ত যাদের ইতিহাস শুধু শব্দে নয়, রক্ত দিয়ে লেখা। আমরা এমন এক ভাষার উত্তরাধিকারী যে ভাষা অগণিত শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি। আজ আমরা যেই ভাষায় কুরআনুল কারীমের অর্থ শুনতেছি, আজ আমরা যেই ভাষায় মানুষের সাথে কথা বলতেছি, আজ আমরা যেই ভাষায় মানুষের কথা বুঝি এবং বোঝানোর চেষ্টা করি, এই ভাষা কিন্তু এমনি এমনি আসে নাই। সালাম শহীদ হয়েছেন এই ভাষার জন্য, বরকত শহীদ হয়েছেন এই ভাষার জন্য, রফিক শহীদ হয়েছেন এই ভাষার জন্য, জব্বার শহীদ হয়েছেন এই ভাষার জন্য। সেটা কোন ভাষা? সেটা হলো আমরা আজ যেই ভাষায় কথা বলতেছি, এটা হচ্ছে সেই বাংলা ভাষা। আমরা আজ যেই ভাষায় কথা বলতেছি, এটাই সেই আমাদের বাংলা ভাষা। যেই বাংলা ভাষা বাস্তবায়ন করার জন্য মানুষ রক্ত দিয়ে তারপর বাংলা ভাষা আমাদেরকে আমানত বা আমাদেরকে দেওয়া হয়েছে। আজ আমরা যেই বাংলা ভাষায় কথা বলি, যেই বাংলায় কোরআন ব্যাখ্যা শুনি, যেই বাংলা ভাষা ইসলামিক বইগুলো পড়ে থাকি, এটা হলো সেই শহীদের রক্তের বিনিময়ে ভাষা পেয়ে সেই ভাষা। তবে দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশে প্রায় 92% মুসলিম বাস করে। বাংলাদেশের প্রায় 92% মানুষই হচ্ছে মুসলমান, আর বাকি 8% হচ্ছে বিভিন্ন অন্য। তাহলে আমাদের জাতিগত পরিচয় হলো আমরা বাঙালি, আর ইমানি পরিচয় হলো আমরা মুসলিম। জাতিগত পরিচয় হলো আমরা বাঙালি, ইমানি পরিচয় হলো আমরা মুসলিম। তাহলে যদি ইমানি পরিচয় হয় আমরা মুসলিম, আর জাতিগত পরিচয় যদি হয় আমাদের বাঙালি অর্থাৎ বাংলা ভাষায়, এটাই যদি হয়ে থাকে, তাহলে আমরা কিভাবে সেই শহীদদের আমানত, যারা রক্ত দিল, যারা দেশের জন্য রক্ত দিল, তাদের ভাষা না মেনে কিভাবে আমরা সেই ব্রিটিশদের আইন অনুযায়ী, সেই ব্রিটিশদের সন অনুযায়ী, সেই ব্রিটিশদের তারিখ অনুযায়ী আমরা হ্যাপি নিউ ইয়ার পালন করি? শুনুন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবালিয়া ওয়া তাআরাফ। আল্লাহ তাআলা বলেন, জাতি, ভাষা, গোত্র সবই হচ্ছে পরিচয়ের জন্য, অহংকারের জন্য নয়। জাতি, ভাষা, গোত্র সবই হচ্ছে পরিচয়ের জন্য, অহংকারের জন্য নয়। শুনুন, আমরা যে পরিচয় বহন করতেছি, আমি বলি না যে আপনি ইংরাজি তারিখ মানলে আপনার গুনাহ হবে। আমি একথাও বলি না যে বাংলা সন যদি আপনি নাও মানেন তাতে আপনার কোনো গুনাহ হবে। তবে আমি আপনাকে এতটুকু জানতে চাই, আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনি যেই দেশের উপর জীবনযাপন করতেছেন, আপনি যে দেশের উপর চলাফেরা করতেছেন, এই দেশ এমনি এমনি আসেনি, এই দেশ এমনি এমনি আসে না। রক্তের বিনিময় এই দেশ গঠিত হয়েছে, রক্তের বিনিময় এই দেশ গঠিত হয়েছে। আর যেই ভাষাতে আমরা কথা বলতেছি, এই ভাষা আমরা এমনি এমনি পাইনি, এই ভাষার বিনিময়ে রক্ত দিতে হয়েছে, আর সেই রক্তের বিনিময়ে আমরা ভাষা পেয়েছি।
গিয়েছি। আজ সেই শহীদের আমানত, যেই শহীদ রক্ত দিয়েছে ভাষার জন্য, যেই শহীদ রক্ত দিয়েছে ভাষার জন্য, সেই ভাষাকে আমরা অবহেলা করে আমরা আজ ইংরেজি ভাষার উপর ধাপিত হচ্ছি। শুনুন, শুধু তাই নয়, আপনার আমার পরিচয় হচ্ছে দুইটি। একটা, যদি আপনি জাতিগত যদি পরিচয় দিতে যান, আপনি যদি জাতিগত পরিচয় দিতে যান, জাতিগতভাবে পরিচয় দিলে আমরা বলি আমরা হচ্ছে বাংলাদেশি অথবা বাঙালি। আর যদি প্রশ্ন করা হয় আপনি আপনার ইমানি পরিচয় দেন, তাহলে আপনার আমার ইমানি পরিচয় হলো আমরা ইমানি পরিচয় দিয়ে থাকি মুসলিম। সেই ক্ষেত্রে আমাদের ভাষাগতভাবে আমাদের উচিত হতো, হয়তো আমরা আরবি ভাষা অনুযায়ী বছর শেষ করতাম, হয়তো আমরা বাংলা ভাষা অনুযায়ী বছর শেষ করতাম, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজ আমরা সেই বাংলা ভাষা ভুলে গিয়েছি। জানি না কতজন আমরা বাংলা 12 মাসের নাম বলতে পারি, অথবা জানি না কতজন আমরা যেইভাবে চলাফেরা করতেছি বাংলা উৎসবগুলো আমরা ভুলে গিয়েছি। আমরা শুধু ইংরেজির সেই ব্রিটিশদের কথাগুলোই অনুসরণ করি, ইংরেজি সেই উৎসবগুলোই পালন করি, আমাদের আরবির সেই উৎসবগুলো ভুলে গিয়েছি। শবে মেরাজ কবে হবে জানি না, শবে বরাত কবে হবে জানি না, রজব মাস কবে আসে জানি না, সিয়াম কবে আসে জানি না, জিলহজ মাস কবে আসে জানি না, কিন্তু আমরা বলতে পারি জানুয়ারি মাস কবে আসতেছে, আমরা বলতে পারি ফেব্রুয়ারি মাস কবে আসতেছি, আমরা বলতে পারি মার্চ কবে আসতেছে। আমরা ইংরেজি প্রত্যেকটা মাস একুরেট বলতে পারি, আমরা ইংরেজি প্রত্যেকটা দিন একুরেট বলতে পারি, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আমরা এখন পর্যন্ত বাংলাদেশে বসবাস করে যেই রক্তের বিনিময়ে ভাষা পেয়েছি সেই ভাষার বাংলা ভাষার উৎসবগুলো আমার জানা নেই। ইসলাম, আমরা ইমানি দায়িত্ব মুসলিম, আমরা মুসলিমের যে উন্নত মানের সবচেয়ে উত্তম যে দিনগুলো পালন করা হয় সেই দিনগুলো আমাদের জানা নেই। আমরা বলতে পারি না সবচাইতে মুসলমানদের জন্য উত্তম দিন সপ্তাহে কোনটা, সেটা আমরা অনেকেই জানি না। আমরা বলতে পারি না 12 মাসের ভিতরে সবচাইতে রবের কাছে প্রিয় কোন মাসটা, এটা আমরা জানি না। দুঃখের সাথে বলতে হয় এগুলো আমরা দিন দিন আমরা ইসলাম থেকে দূরে চলে যাচ্ছি। দিন দিন আমাদের বাংলার যে ঐতিহ্য, বাংলাদেশের যে ঐতিহ্য, ভাষা কিভাবে পেয়েছি সেই ভাষা আমরা দিন দিন দূরে ঠেলে দিচ্ছি। আমরা অবহেলা করতেছি আমাদের দেশকে নিয়ে, আমরা অবহেলা করতেছি আমাদের ভাষাকে নিয়ে, আমরা অবহেলা করতেছি আমাদের ইসলাম ধর্মকে নিয়ে। শুনুন, এই যে আমরা যেইভাবে হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি এটা হলো জাহেলিয়াত। কিভাবে জাহেলিয়াত? শুনুন, আমরা যদিও বলি 1971 সালে স্বাধীনতা পেয়েছি, আপনি নিজেকে প্রশ্ন করুন যদি স্বাধীনতা পেয়েই থাকেন তাহলে এখন পর্যন্ত কোনো মানুষের বাকশক্তির স্বাধীনতা পায়নি। এখন পর্যন্ত কোনো মানুষ সত্য কথা বুক টান করে বলতে পারে না। তারা মানে স্বাধীনতা ঠিকই পেয়েছে ব্রিটিশদের হাত থেকে হয়তোবা, কিন্তু এখন পর্যন্ত বাকশক্তির স্বাধীনতা মানুষ পায়নি। এখন পর্যন্ত সত্য কথা দাঁড়িয়ে বলতে পারে না। এখন পর্যন্ত কোরআনের আওয়াজ সব জায়গায় দেওয়া যায় না। এখন পর্যন্ত কোরআনের আওয়াজ সব জায়গায় রাখা যায় না। এখন পর্যন্ত হাদিসের কথা স্পষ্ট মুখে বলা যায় না। শুনুন, 92% মুসলিম দেশ আমরা মানি, তারপর আমরা কোরআনের কথা বলতে পারি না, তারপর আমরা হাদিসের কথা বলতে পারি না। শুনুন কিভাবে, দেখুন এই যে হ্যাপি নিউ ইয়ার যে পালন করতেছে, ওই দিন শুধু হ্যাপি নিউ ইয়ার নয়, রাত যখন শুরু হয় তখন আপনার সন্তান, তখন আপনার ভাই, তখন আপনার বোন, তখন আপনার আত্মীয় স্বজনগুলো হই হুল্লা করে উল্লাস করে সে ওই দিন রাতটাকে পালন করার জন্য গান বাদ্যর ব্যবস্থা করে, যেই গান বাদ্য শুধু মানুষের ক্ষতি তো করেই করে, এবং যেই ব্যক্তি যদি কোনো ব্যক্তি মুমিন হয় আর তার অন্তরের ভিতরে ওই গানের শব্দ যখন যায় তার অন্তরগুলো ধীরে ধীরে মরে যায়, ইমানি শক্তি দুর্বল হয়ে যায়। শুনুন, অনর্থক কথা বলা হারাম, এ কথা আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। গানের ভিতরে কোনো অর্থ নয় অনর্থক কথা বলা।
গানের ভিতরে অশ্লীলতা ভরা। আর শুধু তাই নয়, এই বাংলাদেশের ভিতরে এখন পর্যন্ত বেশি না, কিছুদিন আগের একটা ঘটনা বলি, মাইক টেস্টিং করার জন্য মাহফিল দিয়েছে, 11:30 বাজে মাইক টেস্টিং করার জন্য গজল গাচ্ছে। 11:30 বাজে মাইকে গজল গাচ্ছে, মাইক দেখতেছে ঠিক আছে কিনা একটা মাহফিলে। এক ভদ্রলোক গাড়ি থামিয়ে ডাক দিয়ে বলতেছে, এত তাড়াতাড়ি মাইক চালান লাগে, ওয়াজ কি এখন চালু হয়েছে? এত সকালে কি মাইক চালান লাগে, ওয়াজ কি এখন শুরু হয়েছে? অথচ দেখেন এই সমাজে রাত 12টা পর্যন্ত বক্স চলে। আপনি মুসলিম, আপনি বাধা দেন না, আপনি নিজে সেখানে অংশীদার হচ্ছেন। এই বাংলাদেশের ভিতরে আপনি মুসলিম হয়ে বাস করেন, আপনার ঘরের পাশে গান বাজতেছে, আপনার ঘরের পাশে বেহায়াপানা হচ্ছে, আপনার ঘরের পাশে লাফালাফি হচ্ছে, আপনার ঘরের ভিতরে আপনার মা অসুস্থ, বৃদ্ধা মা, আপনি আপনার বাবাকে কবর দিয়েছেন, সে কবরস্থান পাশে, আপনার সমস্ত মসজিদ পাশে, মাদ্রাসা পাশে, চতুর্দিকে মুসলিম, সেখানে গান বাদ্য হচ্ছে, অথচ আপনি বাধা দেন না কেন? আপনার গায়ে লাগে না? আপনার কি লাগে না? গায়ে লাগে না? আপনি আনন্দ করতেছেন, বলতেছেন কি পোলাপান মানুষ একটু করুক না, কি হয় করলে। অর্থাৎ আপনি আপনার সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, আপনি আপনার সমাজের ছোট ভাইকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, আপনি আপনার সন্তানকে আগুনের দিকে ঠেলে দিচ্ছেন। আপনি বোঝার চেষ্টাই করেন না। শুনুন, আমি আপনার শত্রু নই, আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির প্রতি অন্ধ ভক্ত হয়ে যায়, অন্ধ অনুকরণ করে, সেই ব্যক্তি তাদেরই একজন। শুনুন, এই গান বাদ্য কোনো মুসলিম জাতির নয়, এই গান বাদ্য কোনো মুসলিম জাতির হতে পারে না। মুসলিম জাতির হবে ইসলামিক সঙ্গীত, যেখানে অর্থ আছে হামদে বারি তাআলা। মুসলিম জাতির হবে আল্লাহ তাআলার প্রশংসা। মুসলিম জাতির হবে কুরআনুল কারীম তেলাওয়াত। মুসলিম জাতির হবে জিকির আজকার। আমি বলিনি আপনি উৎসব করেন না, অবশ্যই আপনি করুন, তবে উৎসব করতে গিয়ে আপনার ঈমান হারা যাবে না, উৎসব করতে দিয়ে আপনার রবকে ধোঁকা দেওয়া যাবে না, উৎসব করতে দিয়ে আপনার নবীকে ধোঁকা দেওয়া যাবে না, উৎসব করতে গিয়ে আপনি জান্নাত হারিয়েন না, উৎসব করতে দিয়ে আপনি জাহান্নামের ভিতরে ঢুকে যেয়েন না। আপনি উৎসব করুন ইসলামের ভিতর থেকে, আপনি উৎসব করুন মানুষকে কষ্ট না দিয়ে, আপনি উৎসব পালন করুন আপনার রবকে রাজি খুশি করে, আপনি উৎসব পালন করুন আপনার নবীকে রাজি খুশি করে। আপনি নবীকে রাজি খুশি না করে এমন কিছু করেন না যেখানে রব আপনার প্রতি নারাজ থাকে। তাহলে আপনার ঘরে আপনি কিভাবে সেই দিন পালন করেন, কিভাবে আপনার সন্তানগুলো হ্যাপি নিউ ইয়ার পালন করতে যায় বাজার ঘাটে, কিভাবে বেহায়াপানা পোশাক পরে যায়। অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখিনি তাদেরকে, তবে তারা আসতেছে কিয়ামতের পূর্বে, তারা পোশাক পরেও থাকবে উলঙ্গ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, আমি দেখিনি তাদেরকে। এমন এক শ্রেণী আসবে যারা পোশাক পরেও থাকবে উলঙ্গ, যারা পোশাক পরেও থাকবে উলঙ্গ। আপনার বোনটা ঘর থেকে বাইর হয়ে যায় উলঙ্গর মতো, আপনার মেয়েটা বাইর হয়ে যায় উলঙ্গর মতো হ্যাপি নিউ ইয়ার পালন করার জন্য। শুনুন, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতের বেলা বেশি জেগো না। কথাটা শুনে বোঝার চেষ্টা করেন। এশারের সালাতের জামাত হয়ে গেছে, এরপরে তোমরা খাবার খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। শেষ রাতের 1/3 অংশ তুমি জাগো, তোমার রব তোমাকে ডাকতে আসে। শেষ রাতে তুমি খানিকটা সময় জাগো, তোমার রব তোমাকে ডাকতে আসে। তোমার রব তোমাকে বলে, কে আছো? বিপদগ্রস্ত, আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করব, তোমার বিপদ থেকে আমি তোমাকে উদ্ধার করব। রব তোমাকে আবার ডাক দিয়ে বলে, কে আছো? অভাবগ্রস্ত, আমার কাছে চাও, আমি রব তোমার অভাবকে পূরণ করে দিব, অভাব থেকে তোমাকে বাঁচিয়ে দিব।
কে আছো অসুস্থ, আমার কাছে চাও, আমি রব তোমাকে সুস্থতা দান করব। এইভাবে আপনার রব আপনাকে প্রতিটা রাত, শেষ রাতে এসে ডাকে, আপনি ওই সময় জাগ্রত হন। সেখানে আপনার এই সমাজে কিভাবে রাত 12টা পর্যন্ত, যেই জায়গা কোরআনুল কারীম তেলাওয়াত করাই নিষেধ, মানুষকে কষ্ট দিয়ে কোরআন তেলাওয়াত করা নিষেধ, আপনার একাকী হলে আপনি নিরিবিলি তেলাওয়াত করেন। কোন কোরআন তেলাওয়াত? এটা সেই তেলাওয়াত আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন আলিফ, আপনি পড়লেন বা, আপনি পড়লেন তা, আপনি না বুঝেই পড়লেন। না বুঝে পড়ার কারণে আপনি প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে পাচ্ছেন 10 নেকি। আপনি অন্তর দিয়ে আবেগে সুরে পড়লেন আলিফ বা তা সা, আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বললেন আর রহমানির রহিম, আপনি আপনার অন্তর থেকে পড়লেন। আল্লাহ বলতেছে যত ইচ্ছা তত দিয়ে দিবে, এতটা ফজিলতপূর্ণ একটা আমল। সেখানে বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খবরদার মানুষ কষ্ট পায় সেখানে কোরআন তেলাওয়াত করবে না প্রয়োজন ছাড়া। মানুষ কষ্ট পায় এমন কোনো নফল ইবাদত তুমি মানুষের সম্মুখীন করবে না যেখানে কোরআন তেলাওয়াত করা নিষেধ করা হয়েছে, যেখানে দ্বীনি ইলমের দাওয়াত দেওয়া নিষেধ হয়েছে। সেখানে আপনার সমাজে গান বাজে, সেখানে আপনার সমাজে গান বাজে, বক্স এনে ধুমধাম করে বাজতেছে, অথচ আপনার গায়ে লাগে না, আপনার একটু হায়া হয় না, আপনার একটু লজ্জা হয় না। আপনি মুসলিম হয়ে এরপর আপনি সমাজের ক্ষতি করতেছেন। এই সমাজে সবাই সুস্থ নয়, এই সমাজে সবাই যুবক নয়, এই সমাজে সবাই হার্টবিট ভালো এমনটা নয়। এই সমাজে মানুষ আছে, স্টক করা ব্যক্তি আছে, এই সমাজের ভিতরে আছে আরও যারা ঘর পড়া ব্যক্তি, সেখানে আপনি বাধাই দিতেছেন। এই সমাজে অন্যের মানুষ আসে না, এই সমাজে বাস করে সমস্ত ব্যক্তি মুসলিম। এই সমাজে আপনার ভাই মুসলিম, সে সকালবেলা উঠে আজানের শব্দ শুনে, সে ঘুমাইতে যায় আজানের শব্দ শুনে, সে যখন জন্ম হয়েছে তখন শুনেছে আল্লাহু আকবার, মৃত্যুবরণ করার পর আবার ইমাম তাকে জানাজা দিয়ে বিদায় দিবে। এটা হচ্ছে সেই মুসলিম সমাজ। আর এই মুসলিম সমাজে কোনোভাবেই বক্স বাজতে পারবে না, এই মুসলিম সমাজে কোনোভাবেই হ্যাপি নিউ ইয়ারে কোনো বক্স বাজতে পারবে না, কোনো বেহায়াপনা করতে পারবে না। এটা জোরালোভাবে অনুরোধ রাখি সম্মানিত হাজিরিন, শুনুন, অনুরোধ রাখি, আমি আপনার শত্রু নয়, আমি আপনার উপকারের জন্যই দাঁড়িয়েছি, আমি অনর্থক কথা বলার জন্য দাঁড়াই নাই। কোরআন হাদিস এবং বাস্তব মুক্তি থেকে আপনাকে কথা বলতেছি। শুনুন, 1 নাম্বার, যাবে না গান বাদ্য বাজানো। গান বাদ্য কোনো মুসলিমের কোনো উৎসব হতে পারে না, গান বাদ্য কোনো মুসলিমের উৎসব হতে পারে না। এটা হইল আপনার ইহুদি নাচারার উৎসব। 2, মানুষকে কষ্ট দিয়ে কোনো উৎসব পালন করা যাবে না, মানুষকে কষ্ট দিয়ে কোনো উৎসব পালন করা যাবে না। অতএব আপনি যা কিছু করেন ইসলামের ভিতরে থেকেই আপনাকে করতে হবে। আপনি যা করেন আপনার রবকে রাজি খুশি করেন, আপনি আপনার রবকে রাজি খুশি করে আদায় করেন, আমি নিষেধ করি না। আপনি নিজে বাঁচুন, আপনার আহাল পরিবারকে বাঁচান। তাহলে 1 নাম্বার, আপনার নিজেকে বাঁচতে হবে কি থেকে? গুনাহ থেকে, এবং আপনার আহাল পরিবারকে বাঁচাতে হবে। আহাল পরিবারকে আপনার সন্তান, বিবি, বাল বাচ্চা যারা আছে, আপনার পরিবার সদস্য, অর্থাৎ গুনাহ করতে দেওয়া যাবে না। অন্যথায় আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার সন্তান সম্পর্কে, আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনার স্ত্রী সম্পর্কে। আপনার কারণে কি সে অনিসা অনকা আসিয়াতুন আরিয়াতুন, সে কি সেই সিল্কি পোশাক পরছে যেটা পরে উলঙ্গ থাকবে? আপনার কারণে কি আপনার সন্তান সেই সিল্কি পোশাক পরছে যেটা পরেও থাকবে উলঙ্গ? অনুরোধ রাখি। তাহলে 2 আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, জাহান্নামের আগুন থেকে বাঁচান। 3, এটা মুসলিম সমাজ, এই সমাজটা হচ্ছে মুসলমানের সমাজ। আমরা গর্ব করে বলি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা গর্ব করে বলি 92% মুসলিম বাংলাদেশে বাস করে। এই গর্বের সাথে আমাদের এটাও বলতে হবে এই সমাজে কোনো বক্স বাজতে পারবে, বক্স বাজবে কিন্তু গান বাদ্য বাজতে পারবে না।
আপনি কোরআন তেলাওয়াত ছাড়েন, আপনি ইসলামিক সঙ্গীত বলেন না, কোনো নিষেধ নাই। আপনি কবিতা আবৃত্তি করেন না, কোনো নিষেধ নেই। আপনি অর্থবোধক কথা বলেন না, কোনো নিষেধ নাই। আল্লাহ তাআলা যা বলেছি তাই 3 হচ্ছে এই সমাজের মধ্যে কোনো বক্স বাজতে দেওয়া যাবে না। এটা আপনার দায়িত্ব, ইমানি দায়িত্ব। এটা আপনি সমাজের একজন, প্রত্যেকটা মানুষ ঘরের একজন, সমাজের একজন। এটা আপনাদের সকলের দায়িত্ব। একটা সমাজকে পরিবর্তন করতে পারেন আপনারা, এটা তো সমাজের বাইরে না, আপনারা সবাই সমাজের লোক। আপনারা চাইলেই পরিবর্তন করতে পারেন, আপনারা চাইলেই পারেন। অনুরোধ রাখবো আমরা সকলে যেন কোরআন এবং হাদিস অনুযায়ী জীবনযাপন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বলে আমিন। আরো জোরে বলে আমিন।